হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেক দিন পর ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার একটা ভিডিও নিয়ে, তো যার টাইটেল হচ্ছে সবাই চাই নির্বাচন, ডক্টর ইউনূস চাই কি, অবাক তথ্য দিলেন আজহারী। তো বাংলাদেশে এখন এই নির্বাচন বা এই সমস্ত ইন্টারনাল পলিটিক্স নিয়ে সবসময় মানে খবর গরম আর কি, এবং অনেক কিছু এখন চলছে বাংলাদেশের অভ্যন্তরীণ এই সমস্ত বিষয় নিয়ে। তো এখানে ডক্টর মিজানুর রহমান আজহারীও তার নিজস্ব কিছু মতামত বা বক্তব্য তুলে ধরেছেন, সেটাই আমরা দেখে নেবো। এবং চ্যানেল নেম হচ্ছে রোজ টিভি 24। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার? আলেমদের ডাকছে খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল? অনৈক্যের কুফল কি প্রিয় ভাইরা? হোয়াট আর দ্য ড্রব্যাকস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিভিশন, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি, ডিসইউনিটি। আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? শুনবেন? কথা কয় না, শুনবেন? এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বোঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা? নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা?
তাহলে 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নাম্বার হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাই, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। 2 জন কইছে ঠিক, এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? ইউনিটি, ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলেন। আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন, তুই জাহান্নামী বলবেন, ঝগড়া লাগলে লাগাই দিবেন, তাহলে কি করবেন? মিলাই দিবা। আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না, বৃথা যেতে দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করব না। অনেক হয়েছে, আন্না, এবার থামুন। অনেক হয়েছে, আন্না। প্রথমেই আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে আন্না। আধিপত্যবাদকে রুখে দিতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, আর কাদা ছড়াছড়ি করব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়েন আমিন। আর একে অন্যকে কাফির বলে গালি দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে। আপনারা হালাকু খানের নাম শুনেছেন? মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে। 10 লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে। জানেন, আমাদের সভ্যতা সূতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে, রক্তের হোলি খেলা যেদিন হয়, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। আমাদের বাহাস কি চলতেছিল? আপনাদের এলাকায় বাহাস আছে? এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বাহাস এই মানে পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন? আমি পাই নাই। প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে, আমরা জয়লাভ করিয়াছি, ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন। আছে না নাই? কারণ সত্য জানার জন্য, সত্য মানার জন্য আসে না তো, নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে। বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে। এই বাহাসের স্থান ইসলামে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই সমস্ত বাহাসের দিন শেষ। ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। প্রিয় ভাইরা, হালাকু খান সে দারুল হিকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো, আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে। পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে। 10 লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে, দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে। যেই দিন বাগদাদে গণহত্যা চলে, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। কিসের বাহাস জানেন? মেসওয়াক, ডান মারি থেকে করা সুন্নাহ, এটা আমরা জানি। এখন কি উপরের মারি না নিচের মারি? বাহাসের বিষয়। এই বাহাস করবেন আপনারা? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তালাক কোরআনের একটা সূরা। কিভাবে তালাক হবে না হবে আমাদের
ফোকাহায়ে একরাম, আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন, সব জানা। আপনি হয় এটা মানবেন, নয় ওইটা নিয়ে বাহাসের দরকার নাই, ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসপেক্টে না, তার সাথে কিন্তু কোথাও কি ইসলামিক অ্যাসপেক্ট বা বেসিক মানে মানুষের বেঁচে থাকার জন্য যে রসদ বা বেঁচে থাকার জন্য যে বেসিক নীতি বাক্য, তার উপর বেস করে হচ্ছে ভিডিওটা ছিল। তবে ভিডিও শুরুতেই এই বাহাস মানেটা আমরা বুঝতে পারিনি, তো এইটা একটু আপনারা বুঝিয়ে বলবেন। মানে এটা কি বিতর্ককে বলা হচ্ছে, মানে দুটো বিষয়কে নিয়ে, নাকি অন্য কিছু এর আক্ষরিক অর্থ রয়েছে ইসলামে? তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মানে এই শব্দটা একদমই আমাদের কাছে অপরিচিত। আর তো এখানে হচ্ছে তিনি যেটা নর্মালি তিনি বললেন যে একা থাকলে হচ্ছে সে শুধুমাত্র ব্যক্তি, কিন্তু একসাথে থাকলে হচ্ছে শক্তি। এবং আমরা প্রত্যেক একটা খুব চিরাচরিত একটা কমন গল্প রয়েছে যে মানে একটা লাঠি যদি ভাঙা হয় সেটা খুব সহজেই ভেঙে যায়, কিন্তু যখন একসাথে অনেকগুলো লাঠি আমরা একটা বান্ডিল করে দেন আমরা তখন ভাঙতে যাই, সেটা ভাঙে না। তো তার মানেই হচ্ছে যখন আমরা একা একা করে মানে নিজেদের মধ্যে সবসময় বিভেদ সৃষ্টি করে সবার সাথে বিচ্ছিন্ন থাকবো, তখন আমাদের শত্রুপক্ষ খুব ইজিলি আমাদের ভেঙে চুরে শেষ করে দিতে পারে। কিন্তু যখনই আমরা একটা দেশবাসী বা আমাদের মধ্যে জাতীয়তা বোধ কাজ করবে, জাতীয় ঐক্য কাজ করবে, হ্যাঁ একদমই তাই, তো তখন হচ্ছে আমরা একত্রিত থাকবো। এবং যখন আমরা একত্রিত থাকবো তখন আমরা শত্রুপক্ষ থেকেও অনেক বেশি শক্তিশালী হবো, বা তাদের এই সমস্ত মানে দমন পীড়নকে আমরা খুব ভালোভাবে আর কি প্রোটেক্ট করতে পারবো সেগুলো থেকে নিজেদেরকে। তো তিনি বারবার ওই একই কথা বলেন। এবং বাংলাদেশে এই পলিটিক্যাল যে অ্যাসপেক্ট এখন তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিভাগ বা বিভিন্ন আর কি অংশ আর কি হাতছাড়া হয়ে যাচ্ছে, বা যাই হোক অনেক কিছু এখন ঘটছে। তো তিনি সেটাই হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য তিনি সবসময় মানুষকে হচ্ছে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। এবং যে জুলাইয়ের অভ্যুত্থান, তো তিনি সেটাকেও উল্লেখ করে বলেন যে তাদের রক্ত যেন কখনো বিফলে না যায়। তারা তো একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে আত্মবলিদান দিলেন, তো সেই জিনিসটা যেন বিফলে না যায়, এটাকেই তিনি বারবার বলেছেন এখানে। এবং কোথাও গিয়ে এই ঐক্য ভাবে থাকলে বা একতা থাকলে আমাদের সবার মধ্যে, আমাদের দেশের যদি কোনো মানে সার্বিক বিষয় বা দেশের স্বার্থ যখন আসে, তখন যদি আমরা সেই বিরোধিতা না করে যদি সেই ঐক্যের বাতাবরণ সৃষ্টি করি, তাহলে হয়তো কোথাও গিয়ে পরাবৃষ্টের সাথে লড়তেও কোথাও গিয়ে সুবিধা হয়। এবং মানে দেশের যে চাহিদা বা দেশের যে সার্বিক স্বার্থ, সেটা কোথাও গিয়ে লঙ্ঘিত হয় না। যখনই আমরা আলাদা হয়ে যাই বা শাসক দল বা বিরোধী দলের মধ্যে একটা চরম মতানৈক্য সৃষ্টি হয়, সেখানে কোথাও গিয়ে বিরোধী দলকে কোথাও গিয়ে পরাশক্তিরা সাহায্য করে শাসককে উল্টে দেওয়ার জন্য, বা শাসকের গদি ছিনিয়ে নেওয়ার জন্য, বা এটা উল্টোটাও হতে পারে, বা মানে বিরোধীদেরকে একদম মুখ বন্ধ করে দেওয়ার জন্য হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু ঐক্য থাকলে দেশের জাতীয় স্বার্থে সেটা কিন্তু পসিবল হয় না কোথাও গিয়ে, যেটা অনেকাংশেই কিন্তু একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মানে পারিপার্শ্বিক বিশ্ব থেকে তো অনেক রকম কুরুচিকর কথাবার্তা আমাদের দেশ সম্পর্কে এসেছিল যখন এই অপারেশন সিঁদুর হয়েছিল, এই যখন পাকিস্তানের সাথে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কিন্তু সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে যে বিরোধী দলগুলো রয়েছে, তারা কিন্তু বিশ্বে গিয়ে অপারেশন সিঁদুরের মানে যে সার্থকতা, সেই বাণী বা সেই মানে তথ্যগুলো পৌঁছে দিচ্ছেন। এবং মানে পাকিস্তান যেভাবে আমাদেরকে ফার্স্টে পোক করা থেকে শুরু করে বা জঙ্গি হামলা থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো করেছে, সেই তথ্যগুলো কিন্তু বিরোধীদের মাধ্যমেও বিশ্বে পৌঁছাচ্ছে। এবং সেই সময়টা সবাই মিলে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়েছিল। এবং সরকারকে তারা মানে যত বিরোধী হোক না কেন, সরকার যে নীতি বা যে সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, বাকিরা সবাই সেটাকে রেসপেক্ট করেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। এবং প্রত্যেকটা দেশবাসীও তাই, এবং সবাই সবার প্রথমে জাতীয় স্বার্থকে দেখেছে। একদমই তাই। তো এটা একটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করলাম, বাট তার কথাটা কিন্তু মানে শুধুমাত্র পলিটিক্যাল ক্ষেত্র বা দেশের জাতীয় স্বার্থেও নয়, মানে যে কোনো পারিবারিক ক্ষেত্রেও এটা কিন্তু ফলদায়ক। কারণ আমি যখন একা থাকবো তখন আর 5টা মানুষ এসে আমার উপর জোর খাটাতে পারে, বাট আমি যখন ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে একত্রে মিলে থাকবো, তখন কিন্তু মানে তারা যদি কোনো বাজে বা বদ উদ্দেশ্য নিয়ে আসে, সেটা কিন্তু সফল হবে না। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব বেশি মানে শিক্ষণীয় ছিল, কারণ একদমই তাই। কারণ আমরা ডে টু ডে লাইফে এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, করা উচিত, তবেই কিন্তু আমরা নিজেরাও সুরক্ষিত থাকবো এবং সবাইকে আশেপাশের মানুষকেও রাখতে পারবো।
তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং এরকম যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শিলাজিৎ যেটি জিজ্ঞেস করলো তার উত্তরটাও একটু দিয়ে যাবে বাহাসের অর্থ একদমই। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসেবে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।